নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একদিন না একদিন প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে। বিষয়টি হলো, মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয় কেন? মৃত্যুর নাম শুনলেই অনেকের মনে ভয়, উদ্বেগ কিংবা অজানা এক শঙ্কা জেগে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমরা আসলে মৃত্যুকে ভয় পাই নাকি মৃত্যুর পর কি হবে সেই অজানাকেই ভয় পাই? শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের শেখায়, মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি এক নতুন যাত্রার সূচনা। তাই আজ আমরা গীতার আলোকে জানার চেষ্টা করব, কেন মৃত্যু ভয়ের বিষয় নয়, বরং সত্যকে উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মৃত্যুর ভয়ের আসল কারণ। বন্ধুগণ, মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যুকে নয়, বরং নিজের পরিচিত জগৎকে হারানোর ভয়। আমরা পরিবার, সম্পদ, সম্মান এবং নিজের শরীরকে এতটাই নিজের বলে মনে করি যে এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তাই আমাদের কষ্ট দেয়। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে, এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। জন্ম হয়েছে বলেই একদিন মৃত্যু হবে, এটাই প্রকৃতির অটল নিয়ম। যেটি অবশ্যম্ভাবী, সেটিকে ভয় না করে বোঝার চেষ্টা করাই জ্ঞানীর লক্ষণ। কারণ সত্যকে অস্বীকার করলে ভয় বাড়ে, আর সত্যকে গ্রহণ করলে মন শান্ত হয়। প্রিয় দর্শক ও বৃন্দ, আমি শ্রী মিলন দেবনাথ। দেখছেন কৃষ্ণা টক্স বাংলা। যদি আমাদের এই গীতা ভিত্তিক আধ্যাত্মিক আলোচনা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এবার চলুন আলোচনার পরবর্তী অংশে প্রবেশ করি। আত্মা কখনো মরে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মার কখনো জন্ম নেই, মৃত্যুও নেই। আমরা যাকে মৃত্যু বলি, সেটি আসলে শরীরের মৃত্যু, আত্মার নয়। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমনি আত্মাও একটি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। যদি আমরা সত্যিই বুঝতে পারি যে আমরা এই শরীর নই, আমরা চিরন্তন আত্মা, তাহলে মৃত্যুকে আর শেষ বলে মনে হবে না, বরং এটি হবে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার স্বাভাবিক পরিবর্তন। মৃত্যুকে ভয় করলে কি লাভ? একবার নিজের মনকে প্রশ্ন করুন, মৃত্যুকে ভয় করে কি কেউ কখনো মৃত্যুকে থামাতে পেরেছে? উত্তর অবশ্যই না, বরং মৃত্যু ভয় মানুষকে বর্তমান জীবন থেকেও বঞ্চিত করে। যে ব্যক্তি সারাক্ষণ ভবিষ্যতের আশঙ্কায় ভোগে, সে আজকের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে না। তাই জ্ঞানীরা বলেন, মৃত্যুর ভয় নয়, সৎভাবে জীবন যাপনের চিন্তা করুন। কারণ মৃত্যু কখন আসবে তা আমাদের হাতে নেই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে জীবন কাটাবো, সেই সিদ্ধান্ত আমাদের হাতেই রয়েছে। ঈশ্বরের উপর বিশ্বাস মৃত্যু ভয় দূর করে। যার হৃদয়ে ভগবানের প্রতি অটল বিশ্বাস থাকে, তার কাছে মৃত্যু ভয়ের বিষয় নয়। কারণ তিনি জানেন, এই জীবন যেমন ভগবানের দান, তেমনি মৃত্যুর পরের পথ তারই নিয়ন্ত্রণে। শ্রীকৃষ্ণের শরণাগত ভক্ত কখনো একা নন। তিনি বিশ্বাস করেন, ভগবান সর্বদা তার সঙ্গে আছেন এবং সঠিক সময়ে তাকেই সঠিক পথে পরিচালিত করবেন। তাই মৃত্যুকে ভয় করার পরিবর্তে আমাদের উচিত ঈশ্বরের স্মরণে, সৎকর্মে এবং ভক্তিতে জীবনকে সমৃদ্ধ করা। যে জীবন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, তার কাছে মৃত্যু কোনো অন্ধকার নয়, বরং অনন্ত আলোর দিকে এগিয়ে যাওয়ার একটি নতুন দ্বার। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই মনে করি মৃত্যুর কথা ভাবলে মানুষ দুর্বল হয়ে পড়ে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। যে ব্যক্তি জানে এই পৃথিবীতে তার সময় সীমিত, সে প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখে। সে অকারণে কারো সঙ্গে শত্রুতা করে না, অহংকারে ভোগে না, অন্যায় পথে চলতে চায় না। কারণ সে উপলব্ধি করে, একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তাই মৃত্যুর স্মরণ মানুষকে ভীত নয়, বরং সচেতন করে তোলে। এই সচেতনতাই মানুষকে সত্য, ন্যায় এবং ঈশ্বরমুখী জীবনের দিকে নিয়ে যায়। গীতার শিক্ষা, জন্ম যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্মও নিশ্চিত। এই শ্লোক আমাদের জীবনের এক গভীর সত্য শেখায়। আমরা জন্মকে আনন্দের সঙ্গে গ্রহণ করি, কিন্তু মৃত্যুকে দুঃখের চোখে দেখি। অথচ দুটি একই চক্রের অংশ। তাই মৃত্যু নিয়ে অতিরিক্ত ভয় বা হতাশা নয়,
বরং এই সত্যকে মেনে নিয়ে নিজের কর্মকে পবিত্র করার চেষ্টা করাই একজন জ্ঞানী মানুষের পরিচয়। মৃত্যুর সময় সঙ্গে কি যায়? একটি প্রশ্ন আমরা সবাই নিজেদের করতে পারি, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আমাদের সঙ্গে কি যাবে? বাড়ি, গাড়ি, অর্থ, সম্পদ কিংবা সম্মান কোনোটিই সঙ্গে যাবে না। যাবে শুধু আমাদের কর্ম, চরিত্র এবং ঈশ্বরস্মরণ। তাই জীবনের আসল সম্পদ বাইরের ধন সম্পদ নয়, অন্তরের পবিত্রতা। যে ব্যক্তি সৎকর্ম করে, মানুষের উপকার করে এবং ভগবানের নাম স্মরণ করে জীবন কাটায়, তার মৃত্যুর ভয়ও ধীরে ধীরে দূর হয়ে যায়। কারণ সে জানে তার প্রকৃত সম্পদ কখনো নষ্ট হবে না। ভক্তের কাছে মৃত্যু কেন আনন্দের হতে পারে? ইতিহাসে আমরা বহু মহান ভক্তের জীবন দেখি যারা মৃত্যুকে ভয় পাননি। কারণ তারা মৃত্যুকে ভগবানের সান্নিধ্যে যাওয়ার একটি সুযোগ হিসেবে দেখেছিলেন। তাদের কাছে মৃত্যু ছিল না অন্ধকার, বরং প্রিয় ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ। অবশ্য এর অর্থ এই নয় যে জীবনকে অবহেলা করতে হবে, বরং জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শেষ মুহূর্তে অনুশোচনা না থাকে এবং ভগবানের নাম স্মরণ করেই এই পৃথিবী থেকে বিদায় নেওয়া যায়। ভক্তির শক্তি মানুষের হৃদয় থেকে মৃত্যু ভয়কে অনেকটাই দূর করে দেয়। আজ থেকেই প্রস্তুতি শুরু হোক। বন্ধুগণ, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া মানে মৃত্যুর অপেক্ষা করা নয়, বরং সুন্দরভাবে বাঁচার প্রস্তুতি নেওয়া। প্রতিদিন যদি আমরা একটু সময় ভগবানের নাম স্মরণ করি, গীতার শিক্ষা অনুসরণ করি, অন্যের প্রতি ভালোবাসা ও ক্ষমার মনোভাব রাখি, তাহলে আমাদের জীবন অর্থবহ হয়ে উঠবে। তখন মৃত্যু এলেও আমরা আতঙ্কিত হব না, কারণ আমরা জানব এই জীবনের কর্তব্য যতটুকু সম্ভব পালন করেছি এবং এখন ভগবানের ইচ্ছাকেই সাদরে গ্রহণ করার সময় এসেছে। তাই আজ থেকেই এমন জীবন গড়ে তুলি যাতে মৃত্যু নয়, ভগবানের কৃপাই আমাদের সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। প্রিয় ভক্তগণ, প্রিয় ভক্তগণ, প্রিয় ভক্তগণ, যদি সত্যিই কোনো বিষয়কে ভয় করতে হয়, তাহলে মৃত্যুকে নয়, অর্থহীন জীবনকে ভয় করুন। যে জীবন অন্যের কোনো উপকারে আসে না, যে জীবন ভগবানের স্মরণ ছাড়া কেটে যায়, সেই জীবনই প্রকৃত ক্ষতি। মৃত্যু একদিন আসবেই, কিন্তু তার আগ পর্যন্ত আমরা কিভাবে বাঁচলাম সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাই প্রতিটি দিনকে মূল্যবান করে তুলুন। এমন কিছু কাজ করে যান যা আপনাকে স্মরণীয় করে রাখবে এবং ভগবানের কাছে আপনাকে আরও প্রিয় করে তুলবে। আজই পরিবর্তনের শুরু হোক। আমরা প্রায়ই ভাবি, একদিন থেকে ভালো মানুষ হব, একদিন থেকে ভগবানের নাম করব। কিন্তু সেই একদিন অনেক সময় আর আসে না। তাই আজ থেকেই শুরু করুন। প্রতিদিন কয়েক মিনিট গীতা পড়ুন, ভগবানের নাম জপ করুন, পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখুন। এই ছোট ছোট অভ্যাসই একদিন আপনাকে এমন শক্তি দেবে যাতে মৃত্যুর মুহূর্তেও আপনার হৃদয় স্থির ও শান্ত থাকতে পারে। শ্রীকৃষ্ণের আশ্রয়ই প্রকৃত নির্ভয়তা। শ্রীকৃষ্ণ গীতায় আশ্বাস দিয়েছেন যে যিনি আন্তরিকভাবে তার শরণ গ্রহণ করেন তাকে তিনি কখনো পরিত্যাগ করেন না। এই বিশ্বাসই একজন ভক্তের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা উপলব্ধি করি যে জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের কৃপায় পরিচালিত হচ্ছে, তখন ভবিষ্যতের অজানা পথ ভয়ঙ্কর মনে হয় না। তাই মৃত্যুকে জয় করার একমাত্র উপায় হল শ্রীকৃষ্ণের প্রতি অটল বিশ্বাস ও ভক্তি গড়ে তোলা। আজকের আলোচনায় আমরা জানলাম, মৃত্যু কোনো শেষ নয়, এটি জীবনের একটি স্বাভাবিক অধ্যায়। আমরা শিখলাম, আত্মা অবিনশ্বর, শরীর নশ্বর। মৃত্যুকে ভয় না করে আমাদের উচিত সৎকর্ম, ভক্তি এবং ঈশ্বরস্মরণে জীবনকে সমৃদ্ধ করা। কারণ এই তিনটিই আমাদের প্রকৃত সম্পদ। তাই আজ থেকে মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত না হয়ে জীবনকে অর্থপূর্ণ করে তোলার সংকল্প করি। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, মৃত্যু ভয়ের বিষয় নয়, ভয়ের বিষয় হলো ঈশ্বরকে ভুলে অর্থহীন জীবন কাটানো। তাই আসুন শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি, তার নাম স্মরণ করি এবং এমন জীবন গড়ে তুলি যাতে মৃত্যু আমাদের হৃদয় থেকে শান্তি কেড়ে নিতে না পারে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে জ্ঞান, ভক্তি ও শান্তির আলো বর্ষণ করুন। রাধে রাধে।